সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনূর ম্যাডামের রিলেশন আছে। ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইনজেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা কাচের যে ইয়াটা ওনার ভ্যানিটি ব্যাগে ছিল, এটা সামিরা হকের। আপনি যদি আপনার বাসায় মারা যান, যেই মানে XYZ যেভাবেই হোক, মারা যাওয়ার পরে কি আপনার স্ত্রী দায়ী হবে না? না, আমার তো অবশ্যই মনে হয়। আমরা তো তাকে প্রথম আসামি, তো সেই জন্য বললাম আমার মনে হবে না কেন। উনি 30 বছর তো কোথাও কাঠগড়া পর্যন্ত দাঁড়ান নাই, উনি কোনো মামলা ছিল না। এই যে বিচারক মহোদয় যেই ইয়াটা নিলেন, এই মানে এবার রায়টা পড়লেন, আপনারা তো কেউ জান নাই, আমরা তো দাঁড়িয়েছিলাম। বিচারক মহোদয় যখন বললেন প্রভাবিত করতে পারছেন, ওনার হয়তো ক্ষমতা ছিল, উনি হয়তো বা কোনো ক্ষমতার বলে তৎকালীন সময় রমনা থানায় মামলা করতেও দেন নাই, হত্যা মামলা করতে দেন নাই। প্রভাবিত কারণেই উনি আসামি হতে পারেন। আর উনি আসামি নাই কোথায়? আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে। আমরা তো সবসময় বলছি যে ওনার সাথে আরো কতজন মানুষ সহযোগিতা করেছেন। আপনাকে তাহলে একটা কথা বলি, ওই দিন বিচারক মহোদয় যখন আপনার ইয়াটা পড়ে, এই রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে। আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে। যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইনজেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা এই কাচের যে ইয়াটা ওনার ভ্যানিটি ব্যাগে ছিল, এটা সামিরা হকের। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে, উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন, যারা তদন্ত করেছেন তৎকালীন সময়। ওই চেতনানাশক যেই ইনজেকশনটা পুশ করার পরে কোনো মানুষের রক্তনালীতে, উনি ইউকিপিডিয়াতে, আমরা সবাই জানি এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই ইউকিপিডিয়াতে আমরা যাই। ইউকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন, ওই নামটা দিয়ে, ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার, সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দাঁড়া করালেন আদালতে, যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক। আমার কাছে মনে হয়েছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লেখা মানে পেয়েছেন উনি, যে ওই চেতনানাশক ঔষধটা ইনজেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। এইবার বলতে গেলে তো আমি তো ভক্ত, তাই না? এগুলো নিয়ে তো অনেক কথা। এবার তো পিবিআই তদন্ত প্রতিবেদনে বললেন শাবনূর ম্যাডামকে জড়াইয়া নিলেন, যে শাবনূর ম্যাডামের সাথে রিলেশন ছিল, এটা নিয়ে তদন্ত পান নাই আপনারা, না পেলে আবার দেখে নিয়েন। তো ওই সন্দেহজনক বিষয়টাই ওনাকে প্রভাবিত করছেন, বা উনি সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনূর ম্যাডামের রিলেশন আছে। ওইটাই মূল কারণ, যে ওনার সন্দেহ হওয়ার কারণ। এখন আরো এর মধ্যে আছে কিনা এখন বের হয়ে যাবে তদন্ত করলে। ওনাকে আসামি যখন ধরা পড়বে, আদালত যখন রিমান্ডে নিবে, বা আইনানুগ ব্যবস্থাতে কি বের হবে, আমরা পরবর্তীতে জানি কি হয়।